আল্লাহ নবী বলেছেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু। আল্লাহ নবী বলেন, যখন কোন মসজিদের অথবা মসজিদের বাইরে অথবা কোন ময়দানে আল্লাহর কোরআনের মাহফিল, রাসূলের হাদিসের আলোচনার পরিবেশ তৈরি করা হয়, ওই মজলিসে যদি কোনো আলেম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, আর শ্রোতা যে শ্রেণীর হোক, শিক্ষিত হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, রিকশাওয়ালা হোক, কৃষিক লোক হোক, যে শ্রেণীর শ্রোতা হোক, এরা যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শোনে, আল্লাহ নবী বলেন, শুনে রেখো, এদের মাথার উপর দিয়ে আল্লাহর জান্নাতের বাতাস প্রবাহিত হয়। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন? সূরা নিসা। কয়টা আয়াত? 2টা আয়াতের আলোচনা করব বলে নিয়ত করেছি, কিন্তু আমি তেলাওয়াত করেছি 75 নম্বর আয়াত, 76 আয়াত তেলাওয়াত করিনি, একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের রাসূল বলেন, কোরআন হাদিসের আলোচনা হয় এই মসজিদে যে বাজারা চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনবে, রাসূলের হাদিস শুনবে, তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? জান্নাতের বাতাস প্রবাহিত হবে। আলেমরা সব বসে আছে। আমার সিরাজুল ভাই একজন আলেম, আর মুরব্বী তো আলেম, এখানে অনেক আলেম বসে আছে, এপাশে অনেক আলেম বসে আছে, সব আলেমরা হাদিসটা জানে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, মাথার উপর দিয়ে কিসের বাতাস? সাকিনা বা জান্নাতের বাতাস। ও আমার বন্ধু, যারা এই জান্নাতের বাতাস সহ্য করতে না পারে, ঠুনকো অভিযোগ খাড়া করে চলে যাচ্ছেন, লিখে নাও, দুনিয়ার জান্নাত যাদের সহ্য হয় না, পরকালের জান্নাত কপালে নাও জুটতে পারে। আমরা প্রায় মোনাজাত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া ভালো করো, আখিরাতে ভালো করো। যে ব্যক্তির এই দুনিয়ার জান্নাত সহ্য হচ্ছে না, আখিরাত জান্নাত হয়তো কপালে নাই। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। নবীজি বলেন, মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেশতারা ওই সমস্ত মানুষদেরকে ঢেকে রাখে সকল প্রকার গজব, সকল প্রকার বিপদ থেকে। কারা? যারা আল্লাহর কোরআন বসে বসে শোনে। তাহলে আপনার মাথার উপরে সামিয়ানা না থাকলেও আল্লাহ ফেরেশতারা কি সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে? রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে। ওয়াহাব্বাতুহুমুল মালায়েকা। দোকানে যারা আছেন, বাজারে যারা আছেন, বাইরে যারা আছেন, শুনুন, যারা কোরআনের মাহফিলে 45টা মিনিট 40টা মিনিট বসে থাকবে, চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়ায় তাদের নিরাপত্তা দেবে। শুধু ফেরেশতারা নিরাপত্তা দেবে না, ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ তোমার এক বান্দা সাতক্ষীরার থেকে ছুটে এসে তোমার নাজিলকৃত কোরআন সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছে, তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলতেছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ এদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে যতক্ষণ আপনারা এই কোরআনের মাহফিলে বসে থাকবেন, দোয়া করবে কারা? এই মুসলমান কথা বলেন, দোয়া করবে কারা? এখানে অনেক হুজুররা দোয়া করে গেল, কেউ 100 বছর হায়াত দিয়ে গেল, কেউ জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেল, কেউ ফেরেশতার সঙ্গে তুলনা করে গেল, কেউ সাহাবীদের উপরে তুলে দিয়ে গেল। আমি হুজুর, ওনারা হুজুর, আমাদের প্রত্যেকের কম বেশি গুনাহ আছে না নাই? আমার মুরব্বী তারাই বলতে পারবে যে আমি গুনাহ নেই আমার, ইনি বলতে পারবে। তাহলে আমরা প্রত্যেকে কম বেশি ভুলের ভিতরে আছি। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নিরপরাধ ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ যারা কোরআনের মাহফিল শুনতে বসে গেছে তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতার দোয়ার থেকে বঞ্চিত সেই কয়জন, যে কয়জন বেরিয়ে গেল, বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি ফেরেশতার দোয়ার দরকার আছে? জোরে জোরে বলেন, দরকার আছে। তাহলে শপথ দিন, যতক্ষণ মোনাজাত না হয় ততক্ষণ ফেরেশতার দোয়ার ভিতরে থাকবো, বেরিয়ে যাব না। আমার হাদিসটা যদি ভুল হয় অবশ্যই আলেমেরা ধরবে। ওয়াহাব্বাতুহুমুল মালায়েকা। এখানে যদি রাসূল থেমে যেতেন, আমিও থেমে যেতাম। রাসূল বলতেছেন, যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা এখন বাংলাদেশের টাইম কত? এখন ফেরেশতারা বলল, আল্লাহ তুমি তো ভালো জানো। কয় তোরা বল। কয় এখন বাজে হইলে 11টায় 20। ওই
দুখিয়া বাড়ি উত্তরপাড়া জামে মসজিদের সামনে কোরআনের আলোচনা করতেছে কে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো জানো, তারপরে নামটা বল। আজিজুল ইসলাম জিহাদি কোন সূরার আলোচনা করতেছে? কারণ ফেরেশতা আল্লাহ লোকের মুখে কথাগুলো শুনতে ভালোবাসে। ফেরেশতারা বলবে আল্লাহ সূরা নিসা পড়েছে, এখনই আলোচনা শুরু করবে। আল্লাহ তখন ফেরেশতাদের লক্ষ্য করে বলে ফেরেশতারা সাক্ষী থাকো, শেষ মোনাজাত করে ওরা বাড়ি ফিরে যাবে। এসেছিল মাথায় গুনার বোঝা নিয়ে, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে কথা বললাম, ওদের জীবনে কোনো গুনাহ থাকবে না, ওদের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। গুনাহ নেই কার কার একটু হাত তোলেন তো। নিশ্চয়ই গুনাহ আছে না আমাদের কম বেশি ভাই? তাহলে আল্লাহর ওয়াদা রাসূলের ওয়াদা আজকের এখানে শেষ মোনাজাত করে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। কেবলমাত্র যাদের গুনাহ নেই তারাই কোরআনের মাহফিল থেকে উঠতে পারে, আর উঠতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আর উঠতে পারে শয়তানের দালালেরা। তাছাড়া কোরআনের পক্ষের কোন লোক কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে না, পারে না, পারে না। যেটা যাবে মনে করবেন আওয়ামী লীগের লোকেই যাচ্ছে না, যাদের উল্টা আছে ওরাই উঠে যায়, আর শয়তানের দালালেরা উঠে যায়। তাহলে আমি কি ওয়াদা নিতে পারি যে আমি আর 40টা মিনিট কথা বলবো? এই 40টা মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, যত বড় বিপদ আসুক, একমাত্র মহা বিপদ ছাড়া ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে কোরআনের মাহফিলে রাত 12টা পর্যন্ত থাকতে রাজি আছেন আপনারা? হাত উঁচু করেছেন আপনারা, কারে দেখালেন? জোরে বলেন কারে দেখালেন? আল্লাহকে আপনার হাত উঁচু করা দেখেছে? 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 যদি দেখে থাকে তাহলে আপনি ওয়াদা করেছেন আল্লাহর কাছে কি শুনবেন? কোরআন। আর আমি ওয়াদা করেছি কি বলবো? তাহলে আপনারা আমরা সবাই ওয়াদার কর্মী। যদি কেউ ওয়াদা খেলাফ করে মুনাফিক, মুনাফিক। তাহলে কোন মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনদিন মুনাফিক হতে চায়? কেবলমাত্র মুনাফিক হতে চায় আওয়ামী লীগের নেতা কর্মীরা। কারণ এদের পরকালের ভয় নাই, এরা আল্লাহ রাসূল মানে না, এরা শেখ মুজিবকে খোদা বলে মানে। সুতরাং এরাই কেবল কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে। আমরা কোরআনের মাহফিলে শেষ মোনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা নিসার 176টা আয়াত, 24টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরার নাম কি বললাম? নিসা। নিসার 176টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত?
হ্যাঁ কথা বলেন, কত নম্বর আয়াত? 75 নম্বর আয়াত। 75 নম্বর আয়াতের আলোচনা 76 আমি এখনো পড়ি নাই, দেখি একটা আয়াত নিয়েছি, যেহেতু অনেক মিলে শেষ করা যায় না। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী মদিনায় দিয়ে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র তৈরি করেছে, সুবহানাল্লাহ বলেন। আর সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হলো আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনাদের কাছে বলি, এখানে চরমনাইর লোক আছে, তাবলিগের লোক আছে, হেফাজতের লোক আছে, জামাত ইসলামের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, বিভিন্ন দল এবং মতের লোক এখানে আছে না নাই? সবার কাছে একটা প্রশ্ন, রসুল দেশের প্রেসিডেন্ট, কাজটা ঠিক না বেঠিক? বুঝে শুনে বলেন, সব টুপিওয়ালারা বলেন রসুল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? জোরে বলেন কাজটা কি ঠিক? যদি রসুল মদিনার প্রেসিডেন্টের কাজটা যদি ঠিক হয়, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা দেশের প্রেসিডেন্ট হবে। এখানে বেঠিক বলে যারা ফতোয়া দেয়, নিশ্চয়ই এরা রসুলের দুশমন। আল কোরআনের বাংলাদেশ, জি, সব দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকলে মিলে বলেন, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। হয়েছে আমার ভাইরা, খালি নবী ছিলেন দেশের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও চাই টুপিওয়ালারা ক্ষমতায় যাক। কথা বলেন ঠিক না ঠিক? সকল দলকে আমরা দেখলাম 52টা বছর দেশের স্বাধীন হয়েছে, 52টা বছর বহুত রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছি, কোন দল কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি। শুধু করেনি না, করার জন্য চেষ্টাও করেনি। এবার আমাদের একটা সুযোগ কে করে দিয়েছেন? সিরাজগঞ্জের মানুষ বলুন তো, কে সুযোগ করে দিয়েছেন? এই সুযোগটা যদি কোন টুপিওয়ালার বিরোধিতা করার কারণে, কোন পাগড়িওয়ালার বিরোধিতা করার কারণে টুপিওয়ালারা যদি ক্ষমতায় বসতে না পারে, খোদার কসম আরো 50টা বছর আমাদের নির্যাতন সহ্য করা লাগবে।